আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং আমার পেজটাকে লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে আমি আলু ভর্তা করেছি আর এটা হয়েছে পটল ভর্তা। তো পটলটাকে আমি একটু চেঁচে নিয়েছি, এরপর খোসা সহই আমি টুকরো টুকরো করে কেটে ধুয়ে এরপর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধর পরে এরপর আমি তেলে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি আর রসুন আর পেঁয়াজ আমি একটু হালকা ভাজা দিয়ে নিয়েছি। তো এইগুলো শিলপাটায় কিন্তু বেটে ভর্তা করেছি। আর পেঁয়াজটা তো সবসময় আমি ভর্তা বানালে তো দেখাই যে কিভাবে আদা ভাঙা করে পেঁয়াজটা বাটি। পটলগুলো যখন আমি সিদ্ধ করে নিয়েছি তখন কিন্তু এর মাঝে আমি লবণ দিয়ে এরপর সিদ্ধ করে নিয়েছি। আর এইভাবে কিন্তু এই পটল ভর্তাটা করলে খুবই ভালো লাগে। আর এই যে এখানে আমি আলু কুচি করে নিয়েছি। তো আজকে আমি কাচকি মাছের শুটকি দিয়ে এটাকে রান্না করব, চচ্চড়ি করব। তো আলু আমি ভাজির মতো করে একটু কেটেছি, একটু মোটা মোটা করে। আলু ভাজিটা করলে আর একটু চিকন করে করি, আর এটা একটু মোটা করে করেছি। আর চচ্চড়ির মধ্যে কিন্তু যত পেঁয়াজ কুচি দেওয়া যায় তত কিন্তু ভালো লাগে। আর এই যে এখানে বেশি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, এখন মরিচের গুঁড়া দিয়ে দিব আর স্বাদ মতো লবণ আর একটু তেল দিয়ে ভালোভাবে আগে আমি আলুটা মাখিয়ে নিব। তো আলুটা হাত দিয়ে একদম ভালোভাবে একদম মেখে নিব, আলুগুলো যেন একদম নরম হয়ে যায়। আর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলে রান্নাটা কিন্তু অনেক মজার হবে। এই যে আমি সব মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। তো ভালোভাবে হাতের সাহায্যে এই যে আমি এভাবে চেপে চেপে একদম আলুগুলো একদম নরম করে ফেলবো। তো এইভাবে কিন্তু মাখামাখির মধ্যেই কিন্তু মজা হয় অনেক। যত ভালোভাবে মাখাতে পারবেন তত কিন্তু ভালো তরকারিটা কিন্তু মজার হবে। এরপর কিন্তু যখন শুটকিটা দিয়ে দিব তখন কিন্তু আর এরকম মাখামাখি হবে না, আর শুধু মিশিয়ে দিব। এখন শুটকিটা দিয়ে দিচ্ছি, এখন শুধু নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর যখন প্রায় হয়ে যাবে তখন কিন্তু আমি এর মাঝে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো বেশ কিছু এই ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো এই ধনিয়া পাতার গ্রানটাই কিন্তু খুব ভালো লাগে। তো এই যে সব কিছু হয়ে গেছে, এখন কিন্তু একটু পরিমাণে পানিটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আর আলুটা যখন আমি ধুয়ে নিয়েছিলাম তখন আর একটু কিন্তু মোটামুটি একটু পানি ছিল, আর এখন পানি দিয়ে দিয়েছি। আর কিন্তু বেশি পানি লাগবে না, কারণ আলু আর শুটকিটা সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়ে যখন প্রায় হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন যে আলুটা একদম নরম হয়ে গিয়েছে আর পানীয়টা কিন্তু একদম শুকনার অবস্থায় আছে। এখন কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেলেই নামিয়ে ফেলবো। আর এই অবস্থায় আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব। তো এইভাবে এই কাচকি মাছের শুটকিটা আলু দিয়ে রান্না করে দেখবেন, খেয়ে খুবই মজার। অল্প উপকরণ দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করা যায়। তো শুটকির চচ্চড়িটা আলু দিয়ে এই যে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতার কুচি যত দিবেন বেশি তত কিন্তু ভালো লাগবে। আর একটা জিনিস একটু মিস করেছি, সেটা আমার ঘরে কাঁচামরিচ ছিল না আর আনাতেও ভুলে গিয়েছি। তাই আজকে কাঁচামরিচটা দেওয়া হয়নি, শুধু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এই ধনিয়া পাতা কুচিটা বেশি করে দিলে এটার একটা যেটা গ্রান সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর এইভাবে আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। তো আমি একবার রান্না করেছি, যে প্রথমে একবার রান্না করেছিলাম তার থেকে কিন্তু এটা প্রায় সময় রান্না করি, কারণ এতটাই ভালো লাগে। তো আশা করি আপনারা কিন্তু রান্না করে খেয়ে দেখবেন, অল্প উপকরণে কিন্তু রান্না খুবই ভালো। আর এই যে এখানে আমি মুরগি রান্না করেছি, তো এটা কিন্তু রান্নাটা দেখাইনি, আলু দিয়ে মুরগি রান্না করেছি। আর নামানোর সময় কিন্তু জিরার গুঁড়োটা আমি উপরে ছিটিয়ে দিয়েছি, সেটা কিন্তু মিশিয়ে দেই নেই। এই যে উপরে খাওয়ার সময় একটু মিশিয়ে নিব। তো এইভাবে কিন্তু রান্না করে এই যে জিরার গুঁড়াটা উপরে দিয়ে দিলে কিন্তু এটার একটা যেটা গ্রান খুবই ভালো লাগে। তা আমি কিন্তু মাছ মাংস যেটাই রান্না করি, বড় মাছ রান্না করলে জিরার গুঁড়োটা দিই। আর এই যে মাংস রান্না করলে তো অবশ্যই জিরার গুঁড়ো দিবই, কারণ এটার একটা গ্রান যে ফ্লেভার আসে সেটা কিন্তু খুবই ভালো লাগে। তো এমনি কিন্তু আমার অনেক ভিডিওতে আছে আলু দিয়ে এরকম মুরগি রান্না করেছি, এর জন্য কিন্তু আর এটা দেখাইনি রান্না করার সময়।
আর আমি হলুদের চাইতে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিই সব তরকারিতে, যার কারণে কালারটা অনেক সুন্দর আসে, একটা লাল লাল একদম কালারটা সুন্দর আসে, যা মরিচের যে কালারটা ঝাল ঝাল সেরকম কালারটাই। আর এই তরকারিটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা মজার হয়েছে। আর এখন যে গরমের মধ্যে কিন্তু রান্নাঘরে যাওয়াটা খুবই কষ্টকর, তারপরে কিন্তু খেতে হবে, এর জন্য রান্না করতেই হবে। তো রান্না করতে গেলে দেখা যায় যে মজার মজার রান্না না করলে আর খেতেও ভালো লাগে না। তো রান্নাঘরে গেলে এই যে কষ্ট যখন করব, তো রান্না কিন্তু সবগুলোই মজার মজার রান্নাই করব কষ্ট হলেও। আর এই যে এখানে রান্নার ফাঁকে কিন্তু এই ভর্তাটা বানাবো। এটা হয়েছে, আমরা বলি এটাকে ডেউয়া, জানি না কে কোন এটার নাম জানেন কিংবা বলেন। আমি ছোটবেলা থেকে এটা ডেউয়া নামে জানি। তো এইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো রান্নার ফাঁকে কিন্তু এই ভিডিওটা। তো আমি যখন রান্না চুলা বসিয়েছি গরমের মাঝে, তো ভাবছিলাম যে একটু এই ডেউয়াটা একটু ভর্তা বানাই, তাহলে একটু ভালো লাগবে। তো এখানে দুইটা নিয়েছি, একটা ভর্তা বানাবো আর একটা উঠিয়ে রাখবো। তো সবগুলো যখন এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে নিব, তখন কিন্তু এর মাঝে আবার দুইটা কারণ আমি ইলেকট্রনিক চুলায় আর গ্যাসের চুলায় দুইটাই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু ওইভাবে যে একটু তেল দিয়ে মরিচটা ভেজে নিব সেই সময়টা নেই, এর জন্য একটু পুড়ে নিয়েছি মরিচটা। আর এই যে লবণ দিয়ে মরিচটা আগে মাখিয়ে এরপরে ডেউয়াগুলো আমি ভালোভাবে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। এইভাবে কিন্তু মাখালি বেশি কিছু লাগে না, শুধু মরিচ আর লবণ দিয়ে মাখালি কিন্তু খুব মজা হয়। তো এই যে গরমের মাঝে কিন্তু এরকম ডেউয়া ভর্তা কিন্তু খুবই মজার। আমার বোন আসছিল, বড় বোন আমাদের বাসায় আসছিল কালকে। তো এই কাঁঠালটা নিয়ে আসছিল, তো অর্ধেক খুলে আর অর্ধেক আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা আজকে খুলতেছি। তো সকালবেলা এই কাঁঠাল দিয়ে মুড়ি কিন্তু খুবই ভালো লাগে। তো মুড়ি দিয়ে কাঁঠাল কে কে খেয়েছেন কিংবা খান আমি জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা মানিকগঞ্জের কাঁঠাল, ওদের শ্বশুর বাড়ি থেকে এসেছে। তো খুবই কিন্তু মজার এই কাঁঠাল। তো প্রতি বছরই কিন্তু এরকম কাঁঠাল আমার জন্য পাঠায়। আর ডেউয়া এরকম আম এবার নিয়ে আসে নাই, কিন্তু আমও পাঠায়। এই মানিকগঞ্জের কাঁঠালগুলা খুবই মজার। আর আমার ছোট বোনের শ্বশুরবাড়ি হয়েছে ময়মনসিংহ। তো ময়মনসিংহ থেকেও কিন্তু কাঁঠাল আসে, ওই সবই তো গাছের কাঁঠাল, কিন্তু তারপরেও দেখা যায় গ্রামের বাড়ি থেকে কাঁঠাল কিংবা অন্য ফল আসলে ওইটার মজাই অন্যরকম, গ্রানটাই অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আর বাজারে যেগুলো কেনা পাওয়া যায় সেগুলোও তো গাছে হয়, কিন্তু সেইগুলোর মধ্যে এরকম স্বাদ পাই না। তো এই কাঁঠালটা খুবই মজার ছিল। তো আমি অর্ধেকটা কালকে যখন ভেঙেছিলাম তখন ভিডিওটা করতে পারিনি, তো আজকে বাকিটা আমি ভিডিও করছি। এই যে সবগুলোই আজকে খুলে ফেলছি। তো আতিকা খুব মজা করে দেখি কাঁঠাল খেয়েছে। আর আমার হাজবেন্ড কিন্তু কাঁঠাল খুবই পছন্দ করে, সবচাইতে ওর পছন্দ হয়েছে আম, তারপরে কিন্তু কাঁঠালও পছন্দ করে। এমনি কিন্তু তেমন একটা ফল পছন্দ করে না, কিন্তু এই আম আর কাঁঠালটাই ওর সবচেয়ে পছন্দ। আর অন্য কোনো জাম টাম এগুলো পছন্দ করে না তেমন একটা। তো এই যে কাঁঠালটা কিন্তু পুরাটা ভেঙে ফেলবো, উঠিয়ে ফেলবো সবগুলো। এমনি কাঁঠাল ভাঙার সময় তো একটু হাতের মধ্যে তেল লাগিয়ে এরপর কাঁঠালটা আমি ভাঙি, কিন্তু আজকে আমি কিছুই লাগাইনি হাতে, আবার কষও কিন্তু এরকম লাগে নাই, কিছুই হাতে লাগে নাই। তো সব কাঁঠালগুলো উঠিয়ে এরপর আমি সকালের নাস্তাটা করব। কারণ যে গরম পড়েছে, এই গরমের মধ্যে কাঁঠাল খেলে কিন্তু আরো গরম লাগবে। একটু বৃষ্টি হলে কিন্তু ভালোই হয়, বৃষ্টির সময় কিন্তু কাঁঠাল খেতে খুবই মজার। আর এই যে দেখছেন এই কাঁঠালগুলো কত সুন্দর, আমার মনের মতো একদম কাঁঠালগুলো। তো খেতেও কিন্তু অনেক মিষ্টি আর অনেক ভালো লেগেছে। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আর আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্ত।